দুলাভাই হচ্ছে বাজার করে দিয়ে গেছে আর মা কাটাকাটি করতে বসে পড়েছে। আপা যেহেতু অসুস্থ তাই আমি আর মা মিলে রান্নাটা করব।
রান্না করার ফাঁকে ফাঁকে এদিকে আবার এদের খেলা দেখছি। এরা খুবই দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছেন। কায়ুম আর অতটা আপনাদের সাথে শেয়ার করলাম না। একটা বাসা যে গুছিয়ে রাখে মেয়ে মানুষ, ঘরের বউ, সেই যদি অসুস্থ থাকে তাহলে বাসাটা তো একটু এলোমেলো থাকবেই। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বলের ভেতরে অনেকগুলো বালু। এই বালুটা হচ্ছে বিড়ালদের জন্য আনা হয়েছে। বিড়ালরা এখানে বালুর ভিতরে টয়লেট করে, তারপরে হচ্ছে বালুটা আবার বাইরে ফেলে আবার নতুন বালু নিয়ে আসা হয়। আর এখানে হচ্ছে বিড়ালের খাবার দেওয়া হয়েছে ইলিশ মাছ, গাজর, মিষ্টি কুমড়া, এগুলো দেওয়া হয়েছে। ওরা আবার ইলিশ মাছটা বেশি পছন্দ করে, আর মুরগির মাংস। তো এগুলো ছাড়া ওদের খাবার দেওয়া হয় না। আর বিড়ালরা যেহেতু বাইরে যায় না, তাই ওদের টয়লেট করার জন্য ওই বালুটা আনা হয়েছে ঘরে। এখানে দেখতে পাচ্ছেন মা আলু কেটে নিচ্ছে মুরগির মাংস ওতে দেওয়ার জন্য। আর আমি তো ওইদিকে সিমটা বসিয়ে দিয়েছি। দুজন মিলেই হাতে হাতে কাজটা করে নিচ্ছি। তারপরে তো সিম নিরামিষটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর সাথে কিন্তু আমি টমেটো দিয়েছি। আপা বলল যে টমেটো দাও, টমেটো দিলে বেশি ভালো লাগে খেতে। তো আমি কখনো টমেটো দেইনি, পরে খেয়ে দেখলাম যে আসলেও অনেক মজা হয় টমেটো দিলে। এখানে ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেব। আর পাশের চুলায় সিম নিরামিষটা বাগার দেওয়ার জন্য আমি বেশি করে রসুন আর তেলটা বেশি দিয়েছি। আপা হচ্ছে তেল বেশি খায়, তাই তেলটা বাড়িয়ে দিলাম। তো এখন হচ্ছে রসুনটা ভেজে আমি বাগারটা দিয়ে নেব। এই তো সিমের নিরামিষটা আমি বাগার দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। সিমটা নামিয়ে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানটা ধুয়ে আবার হচ্ছে পানি দিয়ে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে মুরগিতে মশলা মাখিয়ে নিয়েছি। মুরগিটা এখন ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে মুরগির পিসগুলো দিয়ে দেই। এখানে অনেকগুলো মুরগি আছে, অনেকটা মুরগির মাংস আছে। আর পিসগুলো একটু বড় করেই কাটা হয়েছে। এখন হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমাদের ইয়ানা বেবি তার মামার সাথে ঘুমিয়ে রয়েছে। তো এখানে কায়মার বাবা শুয়ে রয়েছে, তার সাথে ইয়ানাও শুয়ে রয়েছে। আমার ননাসের হচ্ছে 3টা ছেলে, তার কোনো মেয়ে নেই। সে মেয়ে খুবই পছন্দ করে। তো বিড়াল দুটা কিন্তু তার মেয়ে। সে বলে যে দুইটা আমার মেয়ে, একটা ইয়ানা আর একটা মিমি। তো সেই হিসাবে কায়মার বাবা তো ওর মামা লাগে, তো মামার সাইড দিয়ে শুয়ে রয়েছে। আর এখানে দেখুন আমি মুরগির মাংসগুলো এভাবে ভেজে নিতেছি। আর ওইদিকে মা হচ্ছে মুরগিটা রান্না করার জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে। দুজনে মিলে রান্নাটা করে নিচ্ছি। আর মুরগির সাথে দেওয়ার জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুটা ভাজবো না, এমনিতেই কষিয়ে রান্না করব। আর তার সাথে দেব হচ্ছে রসুন। এভাবে করে আস্তে আস্তে রসুন দিয়ে দেব। আর মুরগির মাংসতে রসুন দিলেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো এদিকে মুরগির মাংসটা রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু কিছু টমেটো দিয়ে দিয়েছি সাথে। তো টমেটোটা একটু গলে গেছে। এখন আলুগুলো দিয়ে দেব।
অলরেডি কিন্তু আজান দিয়ে দিয়েছে, একটু তাড়াতাড়ি করছি কারণ ওরা সবাই নামাজ পড়তে চলে গেছে। আমার ভাগিনারা কিন্তু মাদ্রাসায় পড়ে আর আমার ছেলে তো পড়ে, এটা আপনারা জানেনই। তো সবাই মিলে নামাজ পড়তে গেছে, এসে খাবার খাবে, তাই হচ্ছে একটু তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। আর এখানে তো আমাদের ইয়ানা বেবি এখনও ঘুমাচ্ছে, ওর কোনো ওঠার নামই নেই, ওর মামার সাথে ঘুমাচ্ছে। আর মেমি হচ্ছে ওই ঘরে পাশের রুমে আছে আপার কাছে। এদিকে আমি আলুটা কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এখন মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে, মা নামাজ পড়তে চলে গেছে, আমিও এখন নামাজ পড়তে যাব, তারপরে সবাইকে খাবার দেব। আবারও দুধওয়ালা দুধ দিয়ে গেল, তো দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। আপা হচ্ছে বলছে কায়মকে খাওয়াতে, না খাইয়ে তো আর ছাড়বে না, তাই দুধটা জাল করতে দিলাম। ফুবু ভাতিজার ভালোবাসা যেরকম হয় সেরকম আর কি। আর এখানে আপার কিছু কাপড় দেখলাম যে বারান্দায় শুকিয়ে গেছে, এখন এগুলো ভাঁজ করে দেব। আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে সেই কখন, এখন প্রায় বিকেল হয়ে এসেছে। আর এই তো আপার বারান্দা, আপার কিন্তু 2টা রুম, তো 2 রুমে 2টা বারান্দা। একটা বারান্দায় এত বড়, সামনের দিকে ঘুরে আবার যাওয়া যায়। আমি সামনে যাচ্ছি না কারণ রাস্তায় অনেক লোক। পুরো ফ্ল্যাটের চারোদিক দিয়ে এরকম বারান্দা দেওয়া, খুবই ভালো লাগে এই বাসাটা। অন্য একদিন আপনাদের সাথে আমি পুরো বাসাটা শেয়ার করব। আজকে যেহেতু একটু অগোছালো তাই আর শেয়ারটা করলাম না, আরেকদিন করব। আর এখানে হচ্ছে আপার ফ্রিজ রাখা, ফ্রিজটা এতই বড়, সামনে থেকে দেখলে বুঝতে পারবেন, খুবই বড় ফ্রিজ। এই ফ্রিজ আপার পছন্দে কেনা, তার খুব শখের এটা। আর এখানে হচ্ছে কায়ম সবাই বসে টিভি দেখতেছে। এখানে আসার পর ও হচ্ছে পাঞ্জাবি খুলে ফেলেছে, গরম লাগে তাই। আর এখানে এই তো আপার রুমের কিছু অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ননাসের বাসায় কিছু সময় কাটালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।